Yes, sir. আচ্ছা, আজকে যাব হচ্ছে ইউরিনারি অর্গানে। ইউরিনারি অর্গান সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, যেখানে আছে এই অর্গানগুলা, জাস্ট ইউরেটর, কিডনি, তারপরে পেলভিক পার্ট অফ দি ইউরেটর, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা। তো এগুলার কাজগুলো আলাদা আলাদা আছে, আমরা দেখতে পাচ্ছি। কিডনি আমরা জানি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা পেরিটোনিয়ামের পিছনে থাকে আর মূলত লাম্বার রিজিয়নে থাকে, যেটা হচ্ছে স্পেসিফিক্যালি এই জায়গাটার মধ্যে থাকে। আমরা এখানে এরকম দেখতে পাচ্ছি, জাস্ট কিডনিটা যে লাম্বার ভার্টিব্রার পাশে এখানে লাম্বার রিজিয়নে থাকে। তো এখানে রেনাল অ্যাঙ্গেল একটা আছে, যেটা হচ্ছে 12 thoracic vertebra, আর এখানে ইরেক্টর স্পাইনি মাসল যেটা আছে এটা ল্যাটারাল বর্ডারে, ঠিক এই জায়গার মধ্যে থাকে এই কিডনিটা। তাহলে দুই পাশে দুইটা কিডনি থাকে, এর মধ্যে একটা কিডনি উপরে থাকে, লেফট কিডনি হায়ার দেন দা, আর এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কন্টাক্টে থাকে। তো এই কিডনিটা থাকে হচ্ছে অবলিকলি থাকে, দুইটা এক্সিস ফলো করে, লং এক্সিস আর লংিটিউডিনাল এক্সিস ফলো করে। লং এক্সিস এটা হচ্ছে ডাউনওয়ার্ড ল্যাটারালি ডিরেক্টেড থাকে, ট্রান্সভার্স এক্সিসটা হচ্ছে এটা ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি থাকে। তো এভাবে দুইটা এক্সিস সম্পর্কে আমরা জিজ্ঞেস করি, কি কি এক্সিস কিডনি ফলো করে। দুটো এক্সিস, লং এক্সিস, লংিটিউডিনাল এক্সিস। আর ফিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ফিচার গুলো আছে কিডনির, এটা অ্যান্টেরিয়র সারফেস, এটি কনভেক্স থাকে, পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে ফ্ল্যাট, মিডিয়াল সারফেস এটা ল্যাটারাল সারফেস, আর দুইটা পোল থাকে, আপার পোল, লোয়ার পোল। মিডিয়াল সারফেসের মধ্যে হাইলাম থাকে, হাইলাম ডিরেক্টেড মিডিয়ালি, আর আপার পোল হচ্ছে anatomical position nearer to each other, lower pole away from each other, হাইলাম মিডিয়ালি, আর লং এক্সিস ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড ল্যাটারালি। এই কয়েকটা কথা অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে বলতে হয়। এই যে কিডনিটা থাকে উপরের দিকে, সো এখানে কি কি ফ্যাক্টর কিপিং দ্য পজিশন ইন কিডনি, এই টার্মটা আমরা লিভারও জেনেছিলাম, যে হেপাটিক ভেইন এটাকে কাভার, হেপাটিক ভেইন ড্রেন ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কেভা, এরকম কতগুলা পয়েন্ট আমরা জেনেছিলাম যে লিভারের পজিশন মেনটেন হয়। ঠিক একইভাবে ফ্যাক্টর কিপিং দ্য কিডনি ইন পজিশন, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি লিভার কিডনির আশেপাশে ভিসারা থাকে, হাইলাম থাকে, কিডনির হাইলাম দিয়ে ভেসেল, যেটা রেনাল ভেসেলস, রেনাল আর্টারি ভেনের অ্যাটাচমেন্ট আছে, যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইনফিরিয়র ভেনা কেভার সাথে অ্যাটাচ থাকে। তাহলে এই একটা সাপোর্ট, আর রেনাল ফাসা আছে, রেনাল পেরিরেনাল ফ্যাট আছে, আর নেইবারিং ভিসারা দ্যাট সাপোর্ট কিডনি অ্যারাউন্ড দ্যাট। তাহলে এইভাবে এটা থাকে। তারপরে এই কিডনির কাজ হচ্ছে, এটা মূলত এক্সক্রিটরি একটা অর্গান, ওয়াস্ট প্রোডাক্ট আমাদের বডির যেটা ইউরিন হিসাবে আসে সেটাকে সে প্রডিউস করে। তারপরে পাশে দেখতে পাচ্ছি ইউরেটর। ইউরেটরের তিনটা পার্ট, একটা হচ্ছে পেলভিস পার্ট, এটা হচ্ছে পেলভিক পার্ট, আর হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। তিনটা পার্ট আলটিমেটলি এরা ইউরিনকে কিডনি থেকে ব্লাডারে নিয়ে যায়। আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেটার কাজ হচ্ছে টেম্পোরারি রিজার্ভার অফ ইউরিন। ঠিক আছে, তারপরে এই ব্লাডার থেকে আলটিমেটলি ইউরিন ইউরেথ্রা হয়ে বাইরে চলে আসে, এক্সটেরিয়র। তো এভাবে কিডনি, ইউরেটর, ইউরিনারি ব্লাডার আমরা দেখলাম, তিনটার তিন কাজ। তারপরে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা লাম্বার ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস গুলো দেখতে পাচ্ছি, ঠিক তার সামনে দিয়ে ইউরেটরটা নেমে যায়। আর এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ভাগ হয়ে রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি হচ্ছে, তার সামনে দিয়ে এখান দিয়ে এই এটা পেলভিক ট্রিমকে ক্রস করে ইউরেটরটা করে, তারপরে এখানে ব্লাডারের
ওয়াল ভেদ করে সেটা চলে আসছে। সো এই যে কিছু কিছু পয়েন্ট যেমন পেলভি ইউরেট্রিক জাংশন লোয়ার পোল অফ দ্য কিডনি লেভেলে থাকে, তারপর হচ্ছে রেনাল ভেসেল এই যে বনি পেলভিসের পেলভিক গ্রিনকে ক্রস করছে, আর এখানে এই তিনটা পয়েন্টে ইউরেটরের কনস্ট্রিকশন সাইট গুলা থাকে। এবং এই সাইট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ যদি ইউরেটরি স্টোন হয় তাহলে স্টোন গুলো এইসব লেভেলে ইনফেকশন হয়। তো এভাবে এই নর্মাল সাইট কনস্ট্রিকশন ইউরেটরের আর ইন্ট্রাভেনাস যে ইউরোগ্রাম হচ্ছে, এখানে আমরা একটা ডাই বডিতে ইউজ করি, তারপরে যেটাকে ইউরোগ্রাম বলা হয়। তারপর এটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কিডনির মধ্যে ডাইটা পাস করছে, এবং যেখান দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা এরকম সাদা হয়ে যাচ্ছে। তো এই যে ব্লাডারও হয়ে যাচ্ছে সাদা ইউরিনের সাথে সাথে। তো এটা দিয়ে আমরা কি করি, কনস্ট্রিকশন সাইট গুলো এই যে দেখতে পাচ্ছি যে এইসব হচ্ছে কনস্ট্রিকশন সাইট, আর এই জায়গাটা হচ্ছে পেলভিক পার্টের ডাইলেটেড পার্টটা। তো জাস্ট এভাবে আমরা বনি পেলভিসটা দেখতে পাচ্ছি, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাম, পেলভিস, এভাবে এই অংশগুলো দেখতে পাচ্ছি। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের রিলেশনে যেখানে ডায়াফ্রাম আছে, স্লপিং পার্টটা এটা কিডনির পোস্টেরিয়র সারফেসকে কন্ট্যাক্ট করছে। তারপরে হচ্ছে এখানে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল গুলা, যেটা কোয়াড্রেটাস লাম্বোরাম, তারপরে হচ্ছে এক্সটার্নাল অবলিক, তারপরে সোয়াস মেজর মাসেলটা দেখা যাচ্ছে মিডিয়ালি নেমে যাচ্ছে। মিডিয়ালি যে মাসেলটা, এই সোয়াস মেজর মাসেলটার ইম্পর্টেন্ট হচ্ছে এই মাসেলটা তো লাম্বার ভার্টিব্রার থেকে এসে গ্রাজুয়ালি এটা মিডিয়াল হয়ে নিচে নেমে গিয়ে ইঙ্গুইনাল লিগামেন্টকে ক্রস করে, তাহলে গিয়ে থাইতে গিয়ে অ্যাটাচমেন্টটা দিচ্ছে ফিমার বোনের মধ্যে। তো এভাবে মিডিয়ালি যাওয়ার কারণে লাম্বার ভার্টিব্রাল লোয়ার পল গুলা একটা একটা থেকে দূরে থাকে। এই ছবিটা আমরা খুব ভালোভাবে একটু লক্ষ্য করি। তো এভাবে আমরা যদি দেখি এই অর্গানগুলা এভাবে থাকে। তো এভাবে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে কিডনি এভাবে থাকছে, আর তার মিডিয়ালি থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এবং এর মাধ্যমে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে কিডনি রেনাল আর্টারি দিয়ে ব্লাড নিচ্ছে আর রেনাল ভেইন দিয়ে ওর ভেনাস ড্রেনেজ হচ্ছে। তো মূলত এই অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা, তাহলে এই ছবিটা আমরা একটু একটু ভালোভাবে লক্ষ্য করি যে এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে পোস্টেরিয়র রিলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিডনির পোস্টেরিয়র সারফেসটা থাকে ফ্ল্যাট। এই ফ্ল্যাট সারফেসের রিলেশনে আমরা দুইটা ভাগে ভাগ করি, আপার হাফ আর লোয়ার হাফ। তো এখানে মূলত দেখা যাচ্ছে দুইটা কিডনি, যেটা রাইট ক্ষেত্রে যেহেতু রাইট কিডনিটা একটু নিচে থাকে সেজন্য এটা 12 রিবের রিলেশনে থাকে, আর ডায়াফ্রামের কন্টাক্টে থাকে, আর মাসেল গুলো মিডিয়াল ল্যাটারাল হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তারপরে সোয়াস মেজর মাসেল মোর মিডিয়াল হচ্ছে সোস মেজর মাসেলটা রিলেশনে থাকে। তারপরে হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই মাসেল গুলা রিলেশনে থাকে। সো এই রিলেশন গুলো খুব ইম্পর্টেন্ট কিডনি, যে রিলেশনে কি থাকে। তারপরে তাছাড়া এখানে যেটা থাকে হচ্ছে এই আপার হাফ লোয়ার হাফ হিসাবে যখন নেই, তখন এই রিলেশনে আমরা দেখি যে আপার পার্টে তো ডায়াফ্রাম আছে, মিডিয়াল টু ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। তারপরে এখানে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটা আসে,
আর 11-12 রিব আছে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি। 12 নম্বর রিবটা থাকে অনলি অন দি রাইট সাইড। আর sometimes the diaphragm fails to arise from the lateral arcuate ligament producing the costovertebral trigon। এই আর লোয়ার হাফটা হচ্ছে, লোয়ার পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাস্কুলার। এখানে তিনটা মাসেল দুই কিডনির সাথে রিলেশন থাকে, সোয়াস মেজর, তারপর কোয়াড্রেটাস লাম্বোরাম, তারপর তারপর হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। তাছাড়া এখানে প্যারানেফ্রিক ফ্যাট থাকে, থোরাকোলাম্বার ফাসাটা থাকে রিলেশনে। আর তারও ভিতরের দিকে আমরা পাই হচ্ছে সাবকোস্টাল ভেসেলস নার্ভ, ইলিওহাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিওইঙ্গুইনাল নার্ভ, ফোর্থ লাম্বার আর্টারি অন দি রাইট সাইড অনলি আমরা পাই। আর তাহলে এখানে যেটা বলছিলাম যে রেনাল অ্যাঙ্গেলটা সারফেস অ্যানাটমিতে ইম্পর্টেন্ট। ইটস অ্যান অ্যাঙ্গুলেশন বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য 12th rib and lateral border of the erector spiny muscle. So posterior surface of the lower part of the kidney lies beneath the renal angle, which is not encroached by the costodiaphragmatic recess of pleura। আর এটার ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল কলিক পেন, মানে যদি কিডনিতে কখনো স্টোন হয় বা পেইন হয় এতে করে, তো রেনাল কলিক পেইন বলে ইউজুয়ালি শুটস ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ফ্রম দি রেনাল অ্যাঙ্গেল টু দ্য গ্রোইন। আর যখন কিডনি ডিসেকশন করা হয়, so surgically kidney is exposed retroperitoneally by an oblique incision which extend downward and forward commencing from the renal angle। so এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, স্টোনটাকে ডিসেকশন করতে গেলে এই রেনাল অ্যাঙ্গেল ইউজ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেনাল অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হবে। আর অ্যান্টিরিয়র রিলেশনে আমরা দেখতে পাচ্ছি রাইট কিডনি রিলেশনে এখানে সুপ্রারেনাল গ্ল্যান্ড মিডিয়ালি উপরে ডিউডেনাম থাকে, এখানে হাইলামের উপরে, এখানে লিভার থাকে, এখানে রাইট কলিক প্লেক্সার, আর এখানে স্মল ইন্টেস্টাইন, এভাবে চলে যায়। তো এভাবে অ্যান্টিরিয়র সারফেসের রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর লেফট কিডনি রিলেশনে সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্টোমাক, এখানে প্যানক্রিয়াসের অংশটা রিলেশনে থাকে, তারপরে ডিসেন্ডিং কলন এই পোর্শনে আসে, আর এখানে জেজুনাম স্মল ইন্টেস্টাইনের আসে, জেজুনাম আসে। এভাবে যে রিলেশনটা এন্ট্রিয়র রিলেশন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য কিডনি, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি চাই আমরা কিডনির মরফোলজিটা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, এভাবে ইউরেটারটা শুরু হচ্ছে তিনটা মেজর ক্যালিক্স থেকে, আর মেজর ক্যালিক্সটা হচ্ছে আবার এক একটা মাইনর ক্যালিক্সের মাধ্যমে। এভাবে ভিতরে যদি আরো যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি রেনাল কর্টেক্স। যদি ক্রস সেকশন কর্নাল সেকশন করি, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, কর্নাল সেকশন অফ দি কিডনি করলে আমরা দেখতে পাচ্ছি এটা কর্টেক্স, আর এই অংশটা মেডুলা। তো এটা হচ্ছে রেনাল সাবস্টেন্স, আউটার রেনাল সাবস্টেন্স, ইনার রেনাল সাইনাস। এই কর্টেক্স এর মধ্যে থাকে হচ্ছে, এই সাবস্টেন্স এর মধ্যে থাকে কর্টেক্স আর মেডেলা। এই কর্টেক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পিরামিড, যেটার বেস থাকে, অ্যাপেক্স থাকে, আর এটা হচ্ছে রেনাল কর্টেক্স এর একটা অংশ দুই পিরামিডের মাঝখানে চলে আসে, এটাকে কলাম বলা হয়। তো এভাবে এই পয়েন্ট গুলা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এভাবে কর্নার সেকশনের ছবিটাও আমাদের জেনে নিতে হবে। এভাবে কিডনির আর্টারি সাপ্লাই, যেটা কিডনিটা সাপ্লাই করে রেনাল আর্টারি দিয়ে সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল লেভেলে, রেনাল আর্টারি তারপরে পাঁচটা সেগমেন্টাল আর্টারি হিসাবে যাচ্ছে, তারপরে এটা এইভাবে রেনাল আর্টারি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তারপরে রেনাল সার্কুলেশনটা তাহলে আমাদের এই জানতে হবে যে রেনাল আর্টারি কিভাবে সার্কুলেট করে। তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা পাঁচটা সেগমেন্টাল হিসাবে যাচ্ছে, তো সেই হিসাবে কিডনির মধ্যে পাঁচটা সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যে এই পাঁচটা সেগমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে এইভাবে যাচ্ছে। তো রেনাল সার্কুলেশনটা আমরা যেমন হেপাটিক সার্কুলেশন জেনেছিলাম, আর ঠিক একইভাবে যেভাবে ইন্টারলোবার আর্টারি আছে,
এফারেন্ট আর্টারিউল, এফারেন্ট গ্লোমেরুলার আর্টারিউল যেটা আর্সেসে গিয়ে এটা কিডনির মধ্যে চলে যাচ্ছে। ঠিক একইভাবে গ্লোমেরুলার পেরিটিউবুলার থেকে গ্লোমেরুলার, তারপরে হচ্ছে আলটিমেটলি রেনাল ভেইন হয়ে সেটা ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে। তো এভাবে আর্টারি সাপ্লাইটা যাচ্ছে। আর কিডনির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিডনির এক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। এই নেফ্রন গুলা এভাবে কর্টেক্সে থাকে কিছু, আর মেডালার কাছে জুড়ে থাকে। সিক্রেটরি পার্ট থাকে আর কালেক্টিং পার্ট থাকে। এই নেফ্রন গুলা আলটিমেটলি এই এফারেন্ট গ্লোমেরুলাস এভাবে এর কানেকশনে থাকে, এবং ভেন গুলা আর্টারি গুলা আলটিমেটলি এভাবে রান করে। সো এই হচ্ছে কর্নার সেকশন, আর এর মধ্যে আমরা মোড অফ আর্টারি সাপ্লাই দিয়ে কিডনিটা দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে মোটামুটি কিডনি সম্পর্কে যে যেটা বলছিলাম যে 5টা সেগমেন্ট, এভাবে সেগমেন্টাল আর্টারি গুলা এভাবে যাচ্ছে গিয়ে কিডনিকে সাপ্লাই দিচ্ছে। তো এপিকাল সেগমেন্ট, এপিকাল সুপিরিয়র, ইনফিরিয়র, পোস্টিরিয়র সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি পুরো এই জায়গা জুড়ে সাপ্লাই দিচ্ছে, আর এটা ইনফিরিয়র সেগমেন্ট। আর ঠিক এ বরাবর যেখানে মার্চ হচ্ছে এটাকে ব্রোডালস লাইন বলা হয়, যেখানে কিডনি ইনসিশনটা দেওয়া হয়। তো এই হচ্ছে কিডনির আর্টারি সাপ্লাই। আর আশেপাশের এরিয়াতে এর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে ইন দ্য ফর্ম অফ লাম্বার, সিলিয়াক, হেপাটিক, কমন ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড। তো এই এভাবে ঠিক ইউরেটরও এটাকে করসপন্ড করে, এবং এখান দিয়ে যেটা যাচ্ছে। তো এভাবে লিম্ফেটিক ড্রেনেজ গুলো হচ্ছে কিডনির আলটিমেটলি যে কিডনির যে অংশটা এটার স্ট্রাকচার, তারপরে হচ্ছে এই আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখি হচ্ছে আউটার যে কিডনিটা যদি যখন করি কর্টেক্সের মধ্যে কি থাকে, মেডেলাতে কি থাকে, আর এটার স্ট্রাকচার হচ্ছে নেফ্রনের স্ট্রাকচারটা আমরা জানবো, ড্র লেভেল করা শিখবো। তো এই হচ্ছে অংশগুলা কিডনির, এগুলো অবশ্যই জানতে হবে। তো এটা জেনে নিবা। অলরেডি তোমাদের এটা হয়ে গেছে, আমি জাস্ট আমি রিভিউর জন্য এটা বলেছি। তো এই হচ্ছে আজকের টপিক। তো মোটামুটি এটাই। আগামী ক্লাসে হয়তো বা আমি এমব্রায়োলজিতে যাব। সবাই এমব্রায়োলজিটা একটু এ পর্যন্ত যা পড়লাম একটু দেখে এসো, জাস্ট ডিসকাশন ফর্মে আগামী শনিবারে আমি নিব। আর এরপরে আবার ডিসকাশন ফর্মে হচ্ছে আমি অ্যাবডোমিনের যে বোনস গুলো আছে এগুলোর উপরে জাস্ট তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকে দেখলাম 21 জনের মতো আছো। তো সবাইকে থাকতে বলবা সামনের ক্লাসগুলো। তো আজকে এতটুকুই, ধন্যবাদ। হ্যাঁ।